আগামী 3 থেকে 4 দিনে দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর ঋতুচক্রের ধারাবাহিকতায় এমনটি ঘটছে। এছাড়া মাঘ মাসের শুরু থেকে রাজধানীতে ধাপে ধাপে কয়েকটি মৃদু শৈত্যপ্রবাহ হানা দিতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। পৌষের সূর্য যেন চৈত্রের ঝলকানি দেয় নগর জীবনে। ঋতুবৈচিত্র্যের ধরন হিসেবে প্রকৃতিতে শীত এলেও ধারাবাহিকতা থাকছে না। মাঘ মাস যখন দোরগোড়ায় কড়া নাড়ছে, নাগরিক জীবনে তখনও শীতে সেই কনকনে হিমহাওয়ার দেখা নেই, নেই ঘন কুয়াশাও। ইটপাথরের নগরীতে যেই জনগোষ্ঠী শীত কিংবা গ্রীষ্মে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সেই নিম্নবিত্তরাই এবার শীতের প্রকোপ টের পায়নি। গেছে বছর 3 দিন 4 দিন পরে করছি গোসল। এখন এই শীতের কম আছে দেখে একটু গোসলটা করতে পারি। রাত্রে 3টার সময় হাত পাও শিলা হয়ে গেছে। এখন তো কোনো শিলা এবার শিলাই হয়ে নেই। রাতে ওই দেখা যাচ্ছে আপনার এই 1টা 2টার দিকে তখন একটু ঠান্ডা পড়ে বেশি। এসব খেটে খাওয়া মানুষ তীব্র শীতের হাত থেকে আপাত দৃষ্টিতে রেহাই পেলেও প্রকৃতির এমন বৈচিত্র্য মূলত অশনির বার্তাই দেয়। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। জলবায়ু পরিবর্তন ও অতি নগরায়নের ফলে প্রকৃতি এমন বিরূপ আচরণ করছে বলে মত আবহাওয়াবিদদের। পরিবেশের ভারসাম্য রাখার জন্য গাছপালা একটা বড় ভূমিকা পালন করে। যখনই গাছপালা কমে যাবে তখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণের পরিমাণ কমে যাবে, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু যে উষ্ণায়নের যে অবস্থা সেই দিকে ধাবিত হয়। পৌষের শেষ হলেও আগামী 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী 2-3 দিনে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটা 14 তারিখ পর্যন্ত ধারা অব্যাহত থাকবে। এরপর 15 তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে, তখন আবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋতুচক্রের ধারাবাহিকতায় এমন আবহাওয়া হলেও অতিরিক্ত বৃক্ষ নিধন ও অপরিকল্পিত শিল্পায়ন বাড়লে উষ্ণতা আরও বাড়বে বলে জানায় আবহাওয়াবিদরা, যার প্রভাব পড়বে প্রকৃতি ও জনজীবনে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।